অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 9-এর যে ধারাবাহিক ক্লাস শুরু করেছি তার প্রথম লেসন আমরা কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড লেসনে আমরা আজকে শুরু করব। তার আগে আমরা জেনে নিই যে গল্পটা কি। সেটা হচ্ছে অল অ্যাবাউট আ ডগ। যা কিছু ঘটনা একটা কুকুরকে ঘিরে, একটা ছোট্ট কুকুরকে ঘিরে কিন্তু সমস্ত ঘটনা ঘটছে, সেটা আমরা দেখব গল্পটা। তার আগে আমরা জেনে নেব যে লেখক পরিচিতি। তো অল অ্যাবাউট আ ডগ, it is an essay that is written by A.G. Gardiner. তো A.G. গার্ডিনারের লেখা এই যে অল অ্যাবাউট আ ডগ, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান অবজারভেশন। অথারের নিজের দৃষ্টিতে তিনি কিছু লক্ষ্য করেছেন যে যে খুব কাছ থেকে একটা ঘটনার তিনি যেটা প্রত্যক্ষ করেছেন সেটাই কিন্তু এখানে তুলে ধরেছেন। তাহলে চলো আমরা দেখে নিই আগে লেখক পরিচিতি। A.G. গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং একজন লেখকও ছিলেন। His essays, তার যে প্রবন্ধগুলি, written under the pen name, যে নামের আন্ডারে তিনি লিখেছিলেন, তো তার নিজের নামে তিনি লেখেননি, তার যে নামের যে ছদ্মনামে তিনি লিখেছিলেন সেটা হচ্ছে আলফা অফ দ্য প্লাউ, আর হাইলি রিগার্ডেড। His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. তার যে একটা সত্তা, ইউনিক একটা যে একটা সত্তা রয়েছে, তার একদম অন্য রকম একটা যে সত্তা রয়েছে, সেটা কিসের উপরে ভিত্তি করে? না তার এবিলিটি, তার যে ক্ষমতা। কি ক্ষমতা? টু টিচ দ্য বেসিক ট্রুথস, ছোট্ট ছোট্ট সত্যিগুলোকে, যেটা আমাদের প্রতিদিনকার যে সত্য যে বিষয়টা, সেটাকে সুন্দর করে শিক্ষা দানের, সেটা কি অফ লাইফ, জীবনের যে ছোট ছোট সত্যি, সেই সত্যিটাকে খুব সুন্দর করে আমাদের তিনি শিখিয়েছেন খুব সহজ উপায়ে এবং একটা হাস্যকর, অ্যামিউজিং, আনন্দদায়ক বিষয় করে। তিনি শিখিয়েছেন আমাদের, কিন্তু সেটাকে খুব সহজ করে এবং খুব একটা কি বলবো, একটা আনন্দের সাথে, একটা সহজ ভাবে কিন্তু আমাদেরকে তিনি শিখিয়েছেন এই সত্যিগুলোকে। দ্য পিলার্স অফ সোসাইটি, এই যে যেগুলো আমরা এখন পড়ছি সেগুলো তার ক্রিয়েশন। সেটা হচ্ছে পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ডার, সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস, এগুলো তার অন্যতম লেখা। এবার দেখো আমরা গল্পের যে সারাংশটা ছোট্ট করে যেটা লেখা আছে এটা আমরা পড়বো। ইন দিস টেক্সট, এই পাঠ্য বিষয়ে, which is an edited version of Gardiner's essay of the same name, এই নামেই গার্ডিনারের একটা প্রবন্ধ লেখা আছে, তারই যে সংকলিত অংশ তোমাদের পাঠ্য বিষয় পাঠ্যপুস্তকে রয়েছে। The author observes, অথর যিনি লেখক, তিনি লক্ষ্য করেছেন how a bus conductor, কিভাবে একটা বাসের কন্ডাক্টর কি করছে, makes a lady go up to the uncovered top, একটি মহিলাকে বাসের ওপরের যে খোলা ছাদ সেখানে যেতে বলছে, যেটা কিনা একটা ডাবল ডেকার বাস। ডাবল ডেকার বাস তোমরা হয়তো দেখোনি, কিন্তু বিদেশে চলে, এটা হচ্ছে দোতলা বাস। অন আ ফ্রিজিং ইভিনিং, একটা শীতের সন্ধ্যেবেলা, জাস্ট বিকজ, তার কারণটা কি, she is carrying a dog, সে একটা কুকুর নিয়ে আছে। while watching the incident, যখন এই ইনসিডেন্টটা তিনি দেখছিলেন, and its reaction among other passengers, এবং তার যে অন্যান্য যাত্রীদের যে রিয়াকশন, তাদের যে রিপ্লাই, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. যে অথর এটাই ভাবছিলেন যে রুলস আর রুলস, ইট শুড বি মেনটেন্ড, নিয়ম সেটাকে সবসময় আমাদের মানতে হবে, কিন্তু কোথাও না কোথাও নিয়ম মানাতে গেলে যদি আমরা একটু মানবিক হই, তাহলে কিন্তু রুলস গুলো আরো অনেক বেশি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, ইজি টু মেনটেন হয়, আমরা অনেক সহজে সেই রুলস গুলোকে মানতে পারি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি একটা নাটশেল, in a nutshell we describe the story. Now we will go through the text. So let's start with the text. I was traveling in a bus.
তো ফার্স্ট পারসন ন্যারেটিভ দিয়ে শুরু হচ্ছে। এখানে অথর নিজেই বলছেন যে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি বাসে ট্রাভেল করছিলাম, যাত্রা করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা ভীষণ শীতের রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের পূর্ব দিকের বাসের একদম শেষ প্রান্ত অব্দি, দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, পূবের বাতাস একদম কেটে কেটে বসছিল, এতটাই ঠান্ডা যেন আমাদের ছুরির মতো কেটে কেটে বসছে। The bus stopped and two women and a man got in together. বাস যখন থামলো তখন দুজন মহিলা আর একজন পুরুষ বাসে উঠলেন। and fill the vacant places, আর ফাঁকা জায়গাগুলো পূরণ করলেন। তাহলে আমরা জানি যে যখন আমরা বাসে উঠি তখন আমাদের প্রথম যে বিষয়টাতে আমাদের লক্ষ্য থাকে সেটা হচ্ছে কোনো সিট ফাঁকা পেলে সেখানে বসে পড়া। তো সেরকমই একটা খুব সাধারণ দৃশ্যপট লেখক তুলে ধরছেন যে তিনি যখন বাসে যখন সেই মহিলা দুজন এবং পুরুষ একজন তারা যখন বাসে উঠলেন, তারা গিয়ে সরাসরি বাসের যে ফাঁকা জায়গাগুলোকে ভরলেন। দ্য ইয়াঙ্গার উমেন, তাদের মধ্যে সব থেকে যিনি ইয়াঙ্গার ছিলেন, ক্যারিড আ লিটল পিকিনিজ ডগ, তিনি কি বহন করছিলেন? একটা ছোট্ট এক ধরনের কুকুর। পিকিনিজ ডগ ইজ এ টাইপ অফ ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলেন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং সে তাদের কাছ থেকে ভাড়া নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপরে তার চোখগুলো কোথায় গিয়ে পড়লো? ওই গোল গোল পুঁতির মতো চোখওয়ালা কুকুরটির দিকে। অ্যাকচুয়ালি বিডি কথাটা বিডস থেকে এসেছে। বিডস মানে ছোট ছোট পুঁতি, হ্যাঁ, বা বোতাম বলতে পারো। তো সেই রকম গোল গোল চোখওয়ালা কুকুরটা। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখছিলাম যে সমস্যা আসতে চলেছে। This was the opportunity for which the conductor had been waiting. এটাই সেই সুযোগ যার জন্য কিন্তু কন্ডাক্টর অপেক্ষা করছিল। And he intended to make the most of it. এবং সে চাইলো, ইন্টেন্ড করা মানে চাওয়া, ইন্টেন্ডেড, সে চাইলো এটার সম্পূর্ণ ব্যবহার করতে। I had marked him as a type, আমি তাকে একরকম ধরনের আইডেন্টিফাই মার্ক করেছি, যে সে এইরকম ধরনের, কিরকম ধরনের? হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভান্স এগেনস্ট এভরিথিং, যার একটা ওপর সবসময় যেন একটা যে গ্রিভান্স মানে যে বিরক্তি, ওপর একটা বিরক্তি রয়েছে, সবার ওপরে একটা যেন বিরক্তিকর ভাব রয়েছে। আমরাও দেখবে এরকম বাসে বা পাবলিক ভেহিকেলে আমরা যখন যাতায়াত করি, বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিশেষ করে কন্ডাক্টরদের সাথে আমাদের ফেস করতে হয়। কোনো কন্ডাক্টর খুব ভালো গুড বিহেভ করে, আবার কেউ প্রচন্ড আমাদের সাথে মিসবিহেভ করে, একটু খ্যাচখেচে ধরনের হয় আর কি। তো সেই রকম ধরনের একটা গ্রিভেন্স, যেন সবসময় একটা বিরক্তির ভাব রয়েছে। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, এবং একটা নির্দিষ্ট ভাবে তার যেন বিরক্তিটা একটু রয়েছে বেশি করে, সেটা হচ্ছে যাত্রীদের প্রতি। হু কেম অ্যান্ড স্যাট, যারা আসছে, বসে যাচ্ছে বাসের মধ্যে। ওয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, শিভার্ড মানে কাঁপা, শিভার্ড মানে কি? ঠান্ডায় কাঁপা। যখন সে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে, তখন প্যাসেঞ্জাররা আসছে, আরাম করে দিব্যি বাসের মধ্যে বসে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু তার কাছে বেশ একটু বিরক্তিকর। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, এই কুকুরটাকে তোমাকে বের করতে হবে। হি সেড, সে বলল পরিষ্কার ভাবে, একদম কাট এন্ড ক্লিয়ার, যে এই কুকুরটাকে যেভাবে হোক তোমাকে বের করতে হবে। I shall certainly do nothing of the kind, আমি নিশ্চিতভাবে এরকম কিচ্ছু করব না। You can take my name and address, তুমি আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারো, said the woman, মহিলাটি বলল। She had evidently expected the challenge and knew the reply, সে এটাই কিন্তু আশা করছিল, একদম প্রস্তুত ছিল এটার জন্য, যে এরকম একটা চ্যালেঞ্জ তার আসতে চলেছে তার সামনে, এবং সে তার উত্তরটাও জানতো ভালো করে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, এই কুকুরটাকে তোমাকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ।
তাহলে এই হলো ট্রাবল যেটা শুরু হয়েছে সেই মহিলার সাথে যে পিকনিক ডগটা ছিল তাকে নিয়ে। কন্ডাক্টর কিছুতেই সেই কুকুরটিকে অ্যালাউ করবে না। একে তো তার বিরক্তি বোধ হচ্ছে সবার উপরে, কারণ সে ঠান্ডায় দাঁড়িয়ে আছে, সবাই আরামসে গরমে বসে আছে, তার উপরে আবার কুকুরকে নিয়ে বাসে ওঠা, এটা তার একদমই পছন্দ হচ্ছে না। I wouldn't go on the top of the bus in such weather. এরকম একটা আবহাওয়ায়, এত ঠান্ডায় আমি একেবারেই উপরে যাব না। It would kill me. এটা আমাকে মেরে ফেলবে, it would kill me, said the woman. মহিলাটি বলল এটা আমাকে একদম মেরেই ফেলবে, মানে এই ঠান্ডা হাওয়াটা। Certainly not, said her lady companion. তার উপরে মেয়েটি তো বলছেই, তার সাথে তার যে মহিলা সঙ্গী ছিল সেও বলছে না না তুমি একদম যাবে না। You have got a cough as it is. তুমি কাশছো। It's nonsense. এটা বোকা বোকা, said her male companion. তার পুরুষ সঙ্গীটিও বলল। The conductor pulled a bell and the bus stopped. Conductor bell টানলো আর বাস দাঁড়িয়ে গেল। The bus doesn't go on until the dog is brought out. এই বাস আর যাবে না, until মানে যতক্ষণ না এই কুকুরটিকে বের করা হয়। He stepped on to the pavement. Pavement মানে নুড়ি কাকড়। কোথায় নুড়ি কাকড়? না ফুটপাতে যে নুড়ি কাকড় পড়ে থাকে সেইখানে কথাই বলা হচ্ছে, যেখান থেকে পেডেস্ট্রিয়ানরা পায়ে হেঁটে পথ অতিক্রম করেন। তো সে সেখানে নামলো and waited এবং অপেক্ষা করতে থাকলো। It was his moment of triumph. এটা তার জয়ের সময়, victory, জয়। triumph মানে হচ্ছে victory, ওকে? তাহলে triumph মানে কি? victory. He had the law on his side. তার নিজের নীতি ছিল। Everybody in the bus was on the side of the lady and her dog. একদিকে কন্ডাক্টর তার নিজস্ব রুলস রেগুলেশনস নিয়ে আছে যে সে কুকুর নিয়ে কাউকে উঠতে দেবে না, অন্যদিকে ছিল যে বাসের সেই মহিলা এবং তার অন্যান্য যাত্রীরা তার সাথেই ছিল। They talked in raised voices. দেখবে কোনো একটা গন্ডগোল যখন হয় তখন মানুষেরা অযথা চিৎকার চেঁচামেচি করতে থাকে, তাই তো? তো সেরকম সমস্ত যাত্রীরা তারা একটু উঁচু গলায় কথা বলতে শুরু করলো। Shameful, লজ্জাজনক। shame মানে হচ্ছে লজ্জা, আর shameful মানে লজ্জাজনক। এরকম একটা ঘটনা লজ্জাজনক। Call the police. পুলিশকে ডাকো। Let's all report him. চলো আমরা পুলিশের কাছে সমস্ত কিছু গিয়ে বলি। Let's make him give us our fares back. আমাদের ভাড়া ফেরত দিতে বলা হোক। Yes, that's it. হ্যাঁ, এটাই হোক। Let's make him give us our fares back. আমাদের ভাড়া ফেরত দিতে বলা হোক। The little animal sat blinking at the dim lights. ছোট্ট পশুটি বসেছিল, ব্লিঙ্কিং করছিল। ব্লিঙ্কিং মানে পিটপিট করা, চোখ পিটপিট করছে আর কি। হ্যাঁ, তো সে কি করছে না, ছোট্ট কুকুরটি সে চোখ পিটপিট করছে at the dim lights. ডিম মানে নিস্তেজ, একটু কম আলো, সেটাকে আমরা বলছি ডিম লাইট। unconscious of the trouble he had caused. একেবারেই সে unconscious ছিল, সে জানতোই না, তার অজান্তেই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে সে অবগত ছিল না। The conductor came to the door. কন্ডাক্টর এলো দরজার কাছে। Some passengers demanded. তাদের মধ্যে কিছু যাত্রী দাবি করলেন give us our fares back. আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক। এই যে fares মানে হচ্ছে ভাড়া, আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক। কেমন? এবার দেখো বলছে you have engaged to carry us. তুমি আমাদেরকে নিয়ে যেতে বাধ্য। হ্যাঁ, তো engaged মানে তুমি বাধ্য আমাদেরকে নিয়ে যেতে। হ্যাঁ, তো you can't leave us here all night. তুমি আমাদেরকে এইভাবে সারা রাত্রি এখানে ছেড়ে দিতে পারো না। No fares back, said the conductor. কন্ডাক্টর বলল কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 passengers got out. দু তিনজন যাত্রী তারা বেরিয়ে এলো, মানে
বাস থেকে নেমে এলো and disappeared into the night. রাতের অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। disappeared মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বা মিলিয়ে গেল। The conductor turned on the pavement. কন্ডাক্টর দাঁড়িয়ে ছিল সেই ফুটপাতে। went to the driver to have talk with him. সে কি করলো? ড্রাইভারের চালকের কাছে গেল তার সাথে কথা বলতে। Another bus, the last on the road, সেই রাস্তায় সেই রোডের যে শেষ বাস সেটাও বেরিয়ে গেল, went by. It seems indifferent to the shouts of the passengers. এটা মনে হচ্ছিল একেবারেই উদাসীন ছিল কিসের প্রতি? না সেই যে যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল, থামতে বলছিল বাসকে, সেটার প্রতি এ একেবারেই indifferent, উদাসীন ছিল। The policeman strolled up and looked in at the door. পুলিশম্যান গুটি গুটি পায়ে এগিয়ে এলো, strolled up আস্তে আস্তে করে এগিয়ে আসা, হেঁটে চলা, and looked in at the door দরজা দিয়ে ভেতরে দেখলো। The passengers burst out with indignant protests. প্যাসেঞ্জার যাত্রীরা তারা ফেটে পড়লো, burst out মানে ফেটে পড়লো। কিসে? না indignant মানে কি? angry, রাগে, রাগে ফেটে পড়লো। angry, protest মানে প্রতিবাদ। angry মানে রাগে আর protest মানে কি? প্রতিবাদ। তারা রাগে মানে তারা রেগে প্রতিবাদে ফেটে পড়লো and appeals, তারা দাবি করলো যে well he's got his rules, you know, যাকে সে তার রুলস মানছে, তোমরা তো জানোই। he said genially, খুব genially মানে politely, খুব ভদ্রভাবেই উনি খুব শান্তভাবে বললেন। হ্যাঁ, তো পুলিশম্যান বললেন আমি কি করতে পারি বলো, এটা তার নিয়ম, সে তার নিয়ম মেনেই চলছে, তো আমরা মানে এটা কিছু করার নেই। Then he went away to stand a few yards down the street. তারপরে সে বেশ কিছু দূরে চলে গেল রাস্তায়। There he was joined by 2 more constables. সেখানে সে আরো 2 জন কনস্টেবলের সাথে যোগদান করলো। তো এরকমই পুলিশ একেবারেই উদাসীনতা দেখালো, তাদের কোনো কথাই শুনলো না, কারণ পুলিশ কার সাইডে ছিল? বলছিল যে কন্ডাক্টর তার নিজের নিয়ম নীতি আছে, এখানে আমি আর কি বলতে পারি। এই বলে পুলিশ সেখান থেকে চলে গিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে হেঁটে গিয়ে তার যে সঙ্গী সাথী আরো যে কনস্টেবলসরা ছিল তাদের সাথে গিয়ে আবার যোগ দিল। Still the little dog blinked. তখন অবধি কুকুরটি, ছোট্ট কুকুরটি পাতা, চোখের পাতা পিটপিট করছিল, ঝাপটাচ্ছিল। at the lights, আলোতে। and the conductor walked to and fro. কন্ডাক্টর এদিক ওদিক পায়চারি করছিল like a captain in the hour of victory. যেমন কোনো ক্যাপ্টেন, হ্যাঁ, দলের নেতা যখন জিতে যায়, যুদ্ধে জিতে যায়, ভিক্টরি মানেও ওই ট্রায়াম্ফ আর ভিক্টরি আগেই আমি তোমাদের বলেছি জেতা। হ্যাঁ, তো যখন কোনো দলনেতা কোনো যুদ্ধে জিতে যায় সেই সময় সে যেমন বুক চিতিয়ে পায়চারি করতে থাকে, সেই রকম ভাবে পায়চারি করছিল কন্ডাক্টর। A woman passenger's voice rose above the gale. একটি মহিলার শব্দ শোনা গেল একটু এই গেল, গেল মানে বলতে পারো যে স্টর্ম মানে ঝড়। হ্যাঁ, above the gale মানে এই যে চিৎকার চেঁচামেচি, একটা কথার একটা ঝড় উঠেছে, একটা উচ্চ স্বরের যে, তার মধ্যে থেকে একজন মহিলা বলে উঠলেন, threatening the bus conductor. বাস কন্ডাক্টরকে রীতিমতো ভয় দেখিয়ে, থ্রেট করা মানে ভয় দেখানো, হ্যাঁ, রীতিমতো তাকে ভয় দেখিয়ে but he was cold as the night and hard as the pavement. তো যদিও মহিলা এই মানে তার গলা উচ্চস্বরে সে ভয় দেখালো কন্ডাক্টরকে, বাট কিন্তু সে একদমই ঠান্ডা, রাতের মতো ঠান্ডা আর পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মানে কোনো কথা, কোনো রিয়াকশনই তার কানে যাচ্ছিল না, কারো কোনো প্রতিবাদ ঝগড়া সে কিচ্ছু কানে নিচ্ছিল না, সে শুধু তার নিজের রুলসটাতে সে স্থির ছিল। She expressed her anger to the 3 policemen. সে তার যে রাগটা সেটা প্রকাশ করলো। এক্সপ্রেস করা মানে প্রকাশ করা। কি প্রকাশ করলো? রাগ।
স্টুডেন্টরা মাথায় রাখবে এখানে কিন্তু অ্যাঙ্গারটা হচ্ছে নাউন, অ্যাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাঙ্গারটা হচ্ছে কিন্তু নাউন। তো তোমাদের গ্রামারে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ কিন্তু এরপরে প্র্যাকটিস করতে হবে, সেই জন্য এগুলো একটুখানি জেনে রাখা প্রয়োজন। অ্যাঙ্গার টু দ্য থ্রি, she expressed her anger to the three policemen, তিনি তার রাগ প্রকাশ করলেন তিনজন পুলিশম্যানের কাছে, who stood up the street, যারা রাস্তায় দাঁড়িয়েছিল, watching the drama, এই নাটকটা দেখছিল। মানে দেখো, যাত্রীদের কাছে এটা খুব ক্রুশিয়াল একটা সময় ছিল, তাদের কাছে এটা খুব মানে একটা কি বলবো, এটা এমন একটা ঘটনা যে এত রাতে তাদেরকে কোনোভাবে বাস আর নিয়ে যেতে চাইছে না, তারা লাস্ট বাসও চলে গেছে, এরকম একটা বিপদের মুখে তারা পড়েছে, তাদের কাছে ব্যাপারটা যতটা গভীর, যতটা সিরিয়াস, পুলিশম্যানরা কিন্তু ততটা সিরিয়াসলি নিচ্ছে না, তারা এটাকে একটা ড্রামা ভাবছে। তো তারা খুব সুন্দরভাবে এই ড্রামাটাকে এনজয় করছে। এবার দেখো, দেন শি কেম ব্যাক, তারপরে তিনি ফিরে এলেন, মানে ওই মহিলা যার সাথে কুকুরটি আছে তিনি ফিরে এলেন। কল হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডাকলেন, অ্যান্ড ভ্যানিশড, আর কি ভ্যানিশ হয়ে গেলেন, সেখান থেকে একেবারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটা ধীরে ধীরে খালি হচ্ছিল। এমটি মানে খালি, তার সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, ধীরে ধীরে খালি হচ্ছিল। I will go to the top, said the young lady. শেষমেশ ইয়াং লেডি ডিক্লেয়ার করলো যে আমি উপরে যেতে রাজি আছি, with the dog, কুকুরটির সাথে। at last, শেষমেশ, তাহলে শেষমেশ ভদ্রমহিলা রাজি হলেন কুকুরটি নিয়ে উপরে যেতে। You will have pneumonia, the man said. তার সাথে যে পুরুষ সঙ্গী ছিল তিনি বলছেন যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, যখন সে অদৃশ্য হয়ে গেল ওই সিঁড়িগুলোর মধ্যে, মানে সিঁড়ি দিয়ে উঠছিল আর তাকে দেখা গেল না, উপরে চলে গেল, the conductor came back, তখনই কন্ডাক্টর আবার ফিরে এলেন, and pulled the bell, বেল টানলেন। The bus went on, বাস চলতে শুরু করলো। He stood triumphant, সে আবার জয়ীর মতো দাঁড়িয়েছিল, যেন সে জয় লাভ করেছে কোনো একটা যুদ্ধে, সে বাধ্য করেছে ওই মহিলাকে কুকুরকে নিয়ে উপরে যেতে। While his conduct was criticized, কিন্তু তার এই কন্ডাক্ট মানে তার ব্যবহার, বিহেভিয়ার, তার এই ব্যবহারকে অত্যন্ত সমালোচনার মুখে পড়তে হলো। যদিও সে জিতেছে, তাও প্রত্যেকজন যাত্রী তার এই ব্যবহারকে কিন্তু সমালোচনা করছিল, in his face, তার মুখে মুখে, হ্যাঁ, by passengers, while his conduct was criticized, এখানে কি প্যাসিভ ভয়েসে রয়েছে, এখানে প্যাসিভে রয়েছে, যে তার বিহেভিয়ারটা কি করা হচ্ছিল, ক্রিটিসাইজ করা হচ্ছিল, সমালোচিত করা হচ্ছিল, কাদের দ্বারা, না প্যাসেঞ্জার্সদের দ্বারা বা যাত্রীদের দ্বারা। Then the bus developed engine trouble, এরপরে আবার বাসের ইঞ্জিনের সমস্যা হলো। And the conductor went to the help of the driver, কন্ডাক্টর গেল ড্রাইভারকে হেল্প করতে। It was a long job, এটা একটা দীর্ঘ সময়ের কাজ ছিল। Meanwhile, মানে ইতিমধ্যে, এই যে যেই সময়টা বাস খারাপ হয়ে গেল এবং বাসের ড্রাইভারের কাছে গেল সাহায্যের জন্য, মানে যখন তারা বাসটা সারাচ্ছিল, in the meantime, সেই সময়ে the lady with the dog stole down মানে অ্যাকচুয়ালি এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টিল ডাউন, যার মানে হচ্ছে ধীরে ধীরে নেমে আসা। তো গুটি গুটি পায়ে সেই মহিলা কুকুরটিকে নিয়ে আবার নেমে এলো স্টেয়ার ধরে, সিঁড়ি থেকে, and re-entered the bus, আবার মানে ঢুকে গেল বাসের মধ্যে। When the engine was put right, যখন ইঞ্জিন সারিয়ে ফেলা হলো, the conductor came back and pulled the bell, আবার যখন কন্ডাক্টর এসে বেলটা টানলো, মানে তখন আবার কন্ডাক্টর নেমে এলো আর বেলটা টানলো। Then his eye fell on the dog, তারপরে আবার তার চোখ পড়লো ওই কুকুরটির উপর, and his hand went to the bell rope again, আবার তার হাত চলে গেল সেই বেলের দড়ির দিকে। যেই সেই কুকুরটা দেখেছে তৎক্ষণাৎ সে বেল টেনে বাসটা থামিয়ে দিল।
The driver looked round. ড্রাইভার তো বুঝতে পারছে না কি হয়েছে, পেছনের দিকে তাকালো। The conductor pointed to the dog. কন্ডাক্টর হাত দেখিয়ে পয়েন্ট মানে ওইদিকে ইশারা করলো, কুকুরটির দিকে ইশারা করলো। And the bus stopped. আবার বাস থেমে গেল। The whole struggle began all over once again. পুরো ঘটনা, পুরো সমস্যা, যে স্ট্রাগল যে ছিল, আবার প্রথম থেকে গোড়া থেকে শুরু হলো। The conductor walked on the pavement. আবার কন্ডাক্টর পেভমেন্টে নেমে গেল। The little dog blinked at the light. ছোট্ট কুকুরটি ব্লিঙ্ক করতে থাকলো, চোখ পিটপিট করতে থাকলো আলোতে। The lady again declared. ভদ্রমহিলা আবার তিনি মানে বললেন যে that she would not go to the top. তিনি একেবারেই ওপরে যাবেন না, কিন্তু finally went. তিনি বললেন তো যে তিনি যাবেন না, কিন্তু শেষমেশ তাকে উপরে যেতেই হলো। The bus was soon empty. দেখো এতক্ষণ পর্যন্ত একটা ঘটনা ঘটেছিল। এরপরে লেখক তার নিজের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছেন, তার নিজের সাথে যখন সরাসরি ইন্টারাকশন হচ্ছে সেই বিষয়টা কিন্তু তিনি এখানে ব্যক্ত করছেন। The bus was soon empty. শীঘ্রই বাসটা খালি হয়ে গেল। And I was the last passenger left behind. এবং আমি ছিলাম শেষ যাত্রী। I have got my rules, the conductor said to me. কন্ডাক্টর আমাকে বলল, আমি আমার রুলস, আমার নীতিতে সঠিক। He had won his victory, but felt that he would like to justify himself to somebody. সে হয়তো জয় পেয়েছে, কিন্তু অনুভব করছে যে তাকে তার এই যে জয়ের জন্য কোথাও না কোথাও কারোর কাছে জাস্টিফাই করা প্রয়োজন। জাস্টিফাই মানে নিজেকে প্রমাণ করা। জাস্টিফাই মানে প্রমাণ করা। যে দেখো আমরা অনেক সময় অনেক ঝগড়াঝাটি বা বিভিন্ন রকম বিবাদে জড়িয়ে যাই, কিন্তু যখন আমাদের মাথাটা ঠান্ডা হয়, মানে ফাইনালি when we realize কি what we did it was not right, তখন দেখবে আমাদের কাউকে না কাউকে প্রয়োজন হয় নিজেকে জাস্টিফাই করা, যে ও এরকম করেছিল বলে তাই আমি এরকম করেছি, আমি কি খুব ভুল করেছি, আমি এটা ঠিক করেছি। মানে এই যে নিজের সাথে একটা কথোপকথন, সেটা জাস্টিফাই করা, নিজের সাথেও আমরা জাস্টিফাই করতে পারি, আবার সামনে কেউ বসে থাকলে বা সামনে কেউ থাকলে প্রেজেন্ট, তার সাথেও কথা বলে কিন্তু আমরা জাস্টিফাই করি। তো সেই রকমই কন্ডাক্টর কিন্তু কোথাও না কোথাও জানতো যে সে যেটা করেছে সেটা খুব একটা ভালো কিছু করেনি, সেই জন্যই কিন্তু তার নিজেকে প্রমাণ করার জন্য অন্য একজন ব্যক্তির কাছে বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে। Rules, I said, are necessary things. এই যে প্যাসেজটা পুরোটা, এইটা লেখক তার নিজের যে নিজের কথা উনি তুলে ধরছেন, নিজের যে আইডিয়াস, his self wisdom he is expressing here. তো তিনি বলছেন যে হ্যাঁ, রুলস, নিয়ম কানুন আমি বললাম, আর নেসেসারি থিংস, খুব প্রয়োজনীয় বিষয়। সাম আর হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস। হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস, এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই রকম ধরনের নিয়ম কিছু রয়েছে। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেরকম, যার উদাহরণ হচ্ছে রোড রুল, মানে যেখানে একটু এদিক ওদিক হলেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি হতে পারে। which cannot be broken without danger to life and limb. তো যদি সেটা মানে অঙ্গহানি বা জীবন শেষ হয়ে যাবার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেই রাস্তার যে নিয়ম সেটাকে আমরা ভাঙতে পারি না, সেটাকে আমরা হার্ড অ্যান্ড ফার্স্ট রুল হিসেবেই ধরে নিই। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, তোমাকে একটা সঠিক দিশা দেখানোর জন্য, সঠিক দিশা, গাইডেন্স, তোমাকে সঠিকভাবে গাইড করার জন্য কিছু কিছু রুলস তৈরি হয়েছে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যেরকমটা এই কুকুরের নিয়ম। You can use your common sense here. এখানে তুমি তোমার সাধারণ বুদ্ধি কাজে লাগাতে পারতে। They are meant to be observed in the spirit. সেগুলোকে আমরা একটা গুড স্পিরিট, একটা ভালো মনে সেগুলোকে মেনে নিতে পারি। Not in the letter, লিখিত রূপে নয়, for the comfort of the passengers. কিসের জন্য? যাত্রীদের যেটা
সুবিধের জন্য, মানে বলতে চাইছে যে কিছু কিছু রুলস আছে যেগুলোকে আমরা কোনো মতেই ভাঙতে পারি না, কেন কি সেই রুলস যদি ভাঙা হয় তাহলে মানুষের জীবনের হানি হতে পারে, মানুষের অঙ্গের ক্ষতি হতে পারে, সেই রুলসগুলোকে আমরা কখনোই ভাঙতে পারি না। কিন্তু কিছু কিছু রুলস আছে, যেমন ধরো এই যে মহিলার সাথে যে কুকুরের রুলসটা, যদি ধরো এই কন্ডাক্টর একটুখানি সিম্প্যাথি, একটু সহানুভূতি দেখাতো যে এরকম একটা ঠান্ডার রাতে, শীতের রাতে একজন মহিলা একটা কুকুর নিয়ে এসে কোথায় যাবে, তাহলে একটুখানি তার প্রতি মানে সিম্প্যাথি দেখিয়ে যদি একটুখানি তার সাথে গুড বিহেভিয়ার করতেন, তাহলে খুব কি কিছু ক্ষতি হয়ে যেত? কারোর কোনো ক্ষতি কিন্তু এখানে হতো না, সেই কথাটাই কিন্তু লেখক এখানে বলতে চেয়েছেন। তো দেখো যে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, হ্যাঁ তুমি তোমার নিয়মটা ঠিকঠাক মানিয়েছো বা মেনেছো, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু সেই নিয়ম মানার যে উৎসাহটা সেটাকে ভেঙেছো। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমার উচিত যে ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল, একটু ভালো গুড কন্ডাক্ট, গুড উইল বলতে এখানে বলা হয়েছে গুড কন্ডাক্ট, ওয়েল বিহেভিয়ার। তো এইভাবেই একটা গুড উইল এবং গুড টেম্পার, এই ভালো বিহেভিয়ারের সাথে কিন্তু আমরা সেই রুলসগুলোকে প্রেজেন্ট করতে পারি এবং সেগুলোকে মানাতে পারি খুব সহজেই। হি টুক ইট ভেরি ওয়েল, আমি যখন তাকে এগুলো বোঝালাম তখন কিন্তু কন্ডাক্টর পুরো বিষয়টাকে খুব ভালোভাবেই নিলেন। মানে এতক্ষণ ধরে সে যে মানে সে সবার থেকে আলাদা হয়ে নিজের রুলসে একদম স্টিক ছিল, এখন এই যখন জাস্টিফাই করছিল নিজেকে মানে লেখকের কাছে, তখন লেখক যখন তাকে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন, হ্যাঁ তখন যে তুমি ঠিক আছে তোমার রুলস তুমি মানিয়েছো, সবই ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও আমাদেরকে একটুখানি হিউম্যান, একটু মানবিক হতে হয় রুলস মানানোর ক্ষেত্রে। তো সে এই কথাগুলো কিন্তু কন্ডাক্টর খুব ভালোভাবেই নিচ্ছিলেন। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নামলাম, হি সেড, সে বলল গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, সে আমাকে খুব বন্ধুত্বপূর্ণভাবেই, অ্যামিয়েবলি মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ, খুব বন্ধুত্ব সুলভ ভাবেই কিন্তু সে আমাকে গুড বাই মানে গুড নাইট জানালো, শুভরাত্রি জানালো। এটা হচ্ছে আমাদের গল্প। So for today's class I have ended here the story. In the next class, at first we will we will have a short recapitulation of the whole lesson, then we will solve the activities. Okay dear students, so children, for today's class we are ending here. We are meeting in the next class. Thank you so much.